গোলাপ ফুলটা কি বিউটিফুল, তাই না বেবি? আসলে কি বলতো, এই ফুলে না আমি অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তোমাকে না এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না, কিন্তু কি করবো, তোমার বলি না দিতে পারলে তুমি বিন্দিকে টাইট দেবো কি করে? পায়েল বললো আর তুমি ওকে যেতে দিলে, এখন আমাদের কাউকে জানানোর প্রয়োজন বোধ করলে না তুমি? হ্যাঁ দেবা রে দেবা, মন বুদ্ধি আছো নাকি গো তুমি? হ্যাঁ, এই সমস্ত দিনে মেয়েদের ঘর থেকে বেরোনো বারণ, তুমি জানো না সেটা? জানবে কি করে? কোন বাড়ি থেকে এসছে সেটা দেখতে হবে তো। সেই শিক্ষা কি ওই বাড়ি ওকে দিয়েছে? না মইনিমা না, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন মইনিমা। পায়েলকে কিন্তু আমি বারবার বারণ করেছিলাম, ও আমার কথাটা শুনলো না। ও বললো ও নাকি সঠিক সময়ে বাড়িটাতে ঢুকে পড়বে। আমার মনে হয় ও হয়তো এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে কেন বাড়িটাতে। না বিনু, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করনি। তোমার অ্যাটলিস্ট আমাকে জানানো উচিত ছিল, আয়ুষ ছিল, আয়ুষকে জানাতে তুমি। হ্যাঁ দিদি ভাই, আজকের দিনে পায়েলকে ছাড়াটা তোর একদম উচিত হয়নি। আমি একটা কথা বলি, ক্রিস, সেখানে এত আলোচনা না করে তুই বা আয়ুষ কেউ একজন পায়েলকে একটা ফোন কর না। পায়েল যেখানে থাকবে রনিত তো সেখানেই থাকবে, কান টানলেই তো মাথা আসবে। এক্স্যাক্টলি। আয়ুষ এদিকে একবার তুই রনিকে কল কর, ঠিক আছে? যাকে আগে পাওয়া যায় আমি পায়েলকে কল করছি। দেখছি। কাকাই, হ্যাঁ পায়েলকে পাওয়া যাচ্ছে না, ফোনটা বিপ বিপ করছে। দাদাই, রনিতের ফোনও সেম বলছে, নট রিচেবল। বুদ্ধিমতী বিনু, এবার না তুমি পায়েলের টিকি পাবে না রনিতের টিকি পাবে। নিজের আদরের ননদের এত বড় সর্বনাশ করে ফেললে তুমি, এবার কি হবে? গুলতানি মারছিস কি? মামুনিকে বস্তায় ভর। সব কটা মামুনিকে সেখানের কাছে ডেলিভারি দিতে হবে, তারপরেই হাতে কাঁচা টাকা। বলি লাগাবো আজকে, আমি বলি লাগাবো। সব রেডি তো? আরে বস, চাপ নিও না। যে বস্তাগুলো মামুনিগুলো আছে না, সব পিছন দিকে রেখেছি, আর সামনের বস্তাগুলো সব ফুল। একটা কাজ করে, একে আগে তোল, বস্তায় ভরে ভালো করে ফুল দিয়ে সব চাপা দিবি। নাকায় পুলিশ ধরলে যাতে কিছু দেখা না যায়, বলে দিলাম। আরে কোনো টেনশন নিও না, সব হয়ে যাবে বস। যেভাবে আমি প্ল্যানটা করেছি সেভাবেই পুরো ব্যাপারটা হবে। শুধু দেখো মাঝখান থেকে তুমি ছড়িয়ে ফেলো না। চিন্তা করবেন না, কাজটা করার জন্যই তো এত দূরে আসা। কাজ হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে শহরের বাইরে পাঠিয়ে দাও, বুঝেছো? আপনি টেনশন নেবেন না, মালেরা কিছু বোঝার আগেই মামুনি পাচার হয়ে যাবে। দেবা রে দেবা, আমার না মনটা খুব কোড়াচ্ছে, খুব। মানে আমি বুঝতে পারছি না, ছেলেটা আচ্ছা লড়কা আছে তো না, মানে আজকে আশীর্বাদের দিন, ছেলেটা তো এই বাড়িতে অলরেডি আসার কথা, কিন্তু কিন্তু এখানে না এসে আমাদের বাড়ির মেয়েটাকে বাইরে ডেকে পাঠালো। আমি তো বুঝতে পারছি না, আমার মনটা খুব খুব কোড়াচ্ছে গো। সেই লড়কা আছে কি গলত লড়কা আছে সেটা তো বিনুই বলতে পারবে, কারণ ঘটকালিটা তো বিনুই করেছিল। তোমরা এসব কি বলছো? হ্যাঁ, ছেলেটা তার মানে ভালো ছেলে নয়? বিনু বিনু, তুমি তুমি বলেছিলে না ছেলেটা ভালো ছেলে, হ্যাঁ বিদেশে থাকে। তার মানে ও ওই ছেলেটা ইচ্ছে করে আমার
আমার মেয়েকে না না পিসিমণি এসব আপনি কি ভাবছেন কেন ভাবছেন শান্ত শুনে চুপ আমাকে শান্ত হতে বলছো হ্যাঁ মেয়েটা বাড়িতে আসেনি ওদের ফোনে পাওয়া যাচ্ছে না ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে কোথায় চলে গেল আয়ুষ তুই রনিদের প্রোফাইলে যা, ঠিক আছে? ইন্টারনেটে গিয়ে দেখ ওর ব্যাপারে যা যা ইনফরমেশন পাচ্ছিস তুই জোগাড় কর, কালেক্ট কর। আর একটা কথা হচ্ছে ওর প্রোফাইলে গিয়ে দেখ যে মিউচুয়াল কতগুলো লোকজন আছে, ঠিক আছে? তাদেরকে কন্ট্যাক্ট কর। দাঁড়া আমি দেখে বলছি। কোথায় চলে গেল পিসিমণি না স্যার, ফোনটা তো বেশ দামি, এটা ফেলবো কেন? চোর বাজারে বিক্রি করলেও বেশ ভালোই দাম পাওয়া যায়। এই চল, রেডি তো? চল 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 যা যা চল চল, গাড়ি স্টার্ট দে। পিসিমণি দাঁড়িয়ে যান পিসিমণি ভগবান এত বড় সর্বনাশ আমার করো না আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও ভগবান আমি তোমার কাছে ভিক্ষে চাইছি ঠাকুর আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও আর তুমি যদি ফিরিয়ে না দাও তাহলে আমি আজ তোমার অস্ত্র দিয়ে আমি নিজেকে শেষ করে দেব পিসিমণি না পিসিমণি এসব কি হচ্ছে ঠাকুর? এখন অলক্ষী ঢুকেছে আমার বাড়িতে, আমার বাড়ির সবাইকে মেরে ফেলবে ঠাকুর, আমি কি